তিনজন সক্রিয় ডাকাত দলের সদস্যকেও গ্রেপ্তার করলাম। নগদ টাকা এর ভিতরে ছিল 29,400 টাকা, 11 আনা সোনা এবং 1 ভরি রূপা এবং কিছু মোবাইল। সিরাজগঞ্জ থেকে আমরা ডাকাতদেরকে গ্রেপ্তার করেছি। স্বল্প সময়ে টাঙ্গাইল সদর থানাধীন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সংঘটিত চাঞ্চল্যকর চলন্ত বাস ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং আন্তজেলা ডাকাত দলের 3 জন সক্রিয় ডাকাতকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা পুলিশের গোয়েন্দা শাখার টিম এবং ডাকাতি কার্যক্রম করতে থাকে। পথিমধ্যে এই ডাকাতি কার্যক্রমের শেষে সকাল 5:30 ঘটিকায় টাঙ্গাইল সদরের রাবনা বাইপাস সংলগ্ন শিবপুর বাজারের কাছাকাছি একটি জায়গায় ডাকাত টিম তাদের ডাকাতি কার্যক্রম শেষে যাত্রীদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল নিয়ে তারা নেমে পড়ে। তো ডাকাতি কার্যক্রমের এই ঘটনাটি সংগঠন শেষে আমাদের সদর থানার মোবাইল টিম প্রথমে জানতে পারে যে এরূপ একটি কার্যক্রম সম্পাদিত হয়েছে এবং সাথে সাথে সেই বাসটির সকল যাত্রীদের সাথে আমাদের মোবাইল টিমটি কথা বলে এবং আমরা অতি দ্রুততম সময়ের ভিতরে সকল যাত্রীদের সাথে আমরা কথা বলি এবং আমি এবং আমাদের অফিসার সবাই এই ঘটনাটি অত্যন্ত সিরিয়াসলি নেই। আমাদের গোয়েন্দা শাখা বিষয়টি অত্যন্ত সেন্সিটিভভাবে নেই। 3 জন আন্তজেলার সক্রিয় ডাকাত দলের সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তাদের কাছ থেকে এই যাত্রীর লুণ্ঠিত মোট 19টি মোবাইল, এর ভিতরে 8টি টাচ মোবাইল এবং 11টি বাটন মোবাইল আমরা উদ্ধার করি এবং পাশাপাশি এখানে যাত্রীর যে কর্মস্থলের একটি আইডি কার্ড এবং যাত্রীদের কাছ থেকে লুণ্ঠনকৃত একটি ব্যাগও উদ্ধার করা হয় এবং সার্বিক পর্যালোচনায় পুরা বিষয়টি উঠে আসে এবং এখানে সিরাজগঞ্জের একটি আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং আরও কিছু সদস্য এই ঘটনাটি ঘটিয়েছে এবং আমরা পুরো ঘটনাটি আমরা ডিটেক্ট করতে পেরেছি এবং লুণ্ঠিত যে সমস্ত মোবাইল, সেই মোবাইলগুলো ইতিমধ্যে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি এবং সেই লুণ্ঠিত মোবাইলগুলোর সাথে তাদের যে নাম্বারগুলো এবং আইএমই নাম্বার সকল কিছু ইতিমধ্যে মিলে গিয়েছে। এই চাঞ্চল্যকর বাস ডাকাতির যে ঘটনাটি ঘটলো, এটির পুরো ঘটনাটি খুব দ্রুততম সময়ের ভিতরে আমরা রহস্য উদ্ঘাটন করলাম এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করলাম এবং 3 জন সক্রিয় ডাকাত দলের সদস্যকেও গ্রেপ্তার করলাম। এই ঘটনার সাথে আরও কয়েকজন ডাকাত জড়িত আছে এবং আমরা ইতিমধ্যে তাদের নাম পেয়েছি। আমি তদন্তের সাথে সে নামগুলো এখন বলছি না। আমরা খুব শীঘ্রই বাকি ডাকাতগুলোকেও গ্রেপ্তার করতে সক্ষম হব বলে আমরা আশা করছি ইনশাল্লাহ। সিরাজগঞ্জ থেকে আমরা ডাকাতদেরকে গ্রেপ্তার করেছি এবং এখান থেকে আপনারা জানেন যে এই ঘটনায় মোট 2,19,200 টাকার আর নগদ টাকা এর ভিতরে ছিল 29,400 টাকা, 11 আনা সোনা এবং 1 ভরি রূপা এবং কিছু মোবাইল। তো এটি মোটামুটি দিয়ে আমাদের মামলার কার্যক্রমটি শুরু হয় এবং পরবর্তীতে আমরা এই লুণ্ঠনকৃত মোবাইলের 19টি কিন্তু উদ্ধার করতে পেরেছি এবং একটি ব্যাগ এবং একজন নারী যাত্রীর কর্মস্থলের আইডি, সে আশুলিয়ায় একটি গার্মেন্টসে কাজ করে, তার একটি আইডিও এই ডাকাতির বাসভবন থেকে আমরা উদ্ধার করেছি।